নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। চলো আজকে আমরা দেখব মণিপুরের ন্যাশনাল পার্ক এবং একটা ট্রিক্সের মাধ্যমে দেখব, এমনভাবে দেখব যেন সেটা আমাদের সারা জীবন মনে থেকে যায়। ঠিক আছে? তো মণিপুরের ন্যাশনাল পার্ক আমরা একটা ট্রিক্সের মাধ্যমে দেখে নেব, তাতে আমাদের সারা জীবন সেটা মনে থেকে যাবে। চলো দেখি ট্রিক্সটা কি। ট্রিক্সটা হলো মণিপুরীরা কেবল লাফায়। মণিপুরীরা কেবল লাফায়। মণিপুরীরা কী করে না, তো কেবল লাফায়। আমার এই কেবল লাফায় এই যে শব্দটা আছে না, কেবল লাফায়, আমি শুধু এটুকুকে মনে রাখবো। কি না, তো কেবল লাফায়। কী করে মণিপুরীরা? কেবল লাফায়। এখান থেকে আমার কী করে ন্যাশনাল পার্কটা মনে থাকবে আমরা দেখি চলো। কেবল লাফাই থেকে আমার কি আসছে? কৈবুল লামজাও। কৈবুল লামজাও, এটাই হলো আমার মণিপুরের ন্যাশনাল পার্ক। মণিপুরে একটাই ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক আছে, সেটা কি? কৈবুল লামজাও। আমার আশা করি মনে থাকবে। মণিপুরিরা কেবল লাফাই, সেখান থেকে আমার কৈবুল লামজাও। এবার চলো আমরা এই কৈবুল লামজাও সম্পর্কে দুই একটা ইম্পর্টেন্ট তথ্য জেনে নিই। কি না, তো কৈবুল লামজাও, কৈবুল লামজাও হলো বিশ্বের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক। ভাসমান ন্যাশনাল পার্ক মানে কি? এটা জলের উপর ভাসছে। কোন জলের ওপর? আমরা জানি যে মণিপুরে একটা বিখ্যাত লেক আছে যার নাম লোকটাক হ্রদ, তাই তো? সেই লোকটাক হ্রদের উপর অবস্থিত আমাদের এই কৈবুল লামজাও ন্যাশনাল পার্ক। আর এই যে তোমরা হরিণটাকে দেখতে পাচ্ছ, এটা এখানকার বিশেষ প্রজাতির হরিণ। এটা এখানকার বিশেষ এক প্রজাতির হরিণ। কী নাম হরিণটার? হরিণটার নাম হলো সাংহাই হরিণ। এটাই হলো মণিপুরের স্টেট অ্যানিম্যাল বা রাজ্য পশু। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে আমাদের জানাও যে পরবর্তীতে তোমাদের কী ভিডিও চাই। নমস্কার।